এই যে মাছগুলা দেওয়া হচ্ছে আমাদের এই যে পুকুরে, খেলা হবে 15 দিন পর। গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। দেখেন গ্রাম অঞ্চলে কিন্তু এরকম মাছ মারার ভিডিও দেখা যায়। সো আজকে পুকুর থেকে মাছ মারতেছে। মূলত খেলা হবে 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বানিয়াপুর পুকুরে। একটি মাছা 6,000 টাকা বিনিময়ে মূলত টিকিট কিনতে হবে। 6,000 টাকার টিকিটের বিনিময়ে একটি মাছা পাবে। সেই মাছার মাঝে 2 জন অভিজ্ঞ বড়শি দিয়ে মাছ শিকারী ভাইয়েরা মাছ মারতে পারবে। সো মূলত এই পুকুর থেকে কিছু মাছ নেওয়া হবে। মাছ নিয়ে মূলত বানিয়াপুর পুকুরে ছাড়া হবে। ওখান থেকে কিন্তু দেখা যায় মাছগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ বড়। যারা অভিজ্ঞ মৎস্য শিকারী আছে তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছ মারতে আসবে। সো দেখেন মাছগুলা কতটা সুন্দর করে লাফালাফি করতেছে। আসলে এরকম দৃশ্য কিন্তু শুধু গ্রাম বাংলাতে, গ্রাম অঞ্চলেই দেখা যায়। সো দেখেন কি বলবো, একদম মাছগুলো দেখেন কতটা লাফালাফি করতেছে। আমার দেখে ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। সো মূলত এই আঙ্কেলের যে পুকুর আছে ওই পুকুরের লড়াই হবে, মানে টিকিটের বিনিময়ে মাছ মারা হবে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 9 সেপ্টেম্বর 19 তারিখ রোজ শুক্রবার আমার এই লাইভে যাই দেখানোর চেষ্টা করব। সো আজকে মূলত এই পুকুর থেকে বড় সাইজের 1 কেজি ওজনের যে কাতল মাছগুলো আছে কিংবা বিশেষ করে রুই মাছগুলা, সেই মাছগুলো নেওয়া হচ্ছে এই পুকুর থেকে। এই পুকুর থেকে নিয়ে ওই পুকুরে ছাড়া হবে। ওই পুকুরে কিন্তু মাছ আছে, জানি শিকারী ভাইয়েরা আনন্দ করে খেলা করতে পারে কিংবা মাছের সাথে খেলা করতে পারে, মাছ মারতে পারে। সেই কারণে কিন্তু এই পুকুর থেকে আরও কিছু সংখ্যক মাছ ওই পুকুরে ছাড়া হচ্ছে। জানি শিকারী ভাইয়েরা অনেকটা আনন্দ করে মাছ মারতে পারে। দেখেন মাছগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ বড় আছে। দেখেন মাছগুলা কি বলবো, একদম তরতাজা মাছ। মূলত এই পুকুর থেকে মাছ নেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু এই পুকুর থেকে বানিয়াপুর, পৌজান থেকে বানিয়াপুর খুব একটা দূরত্ব না, এখান থেকে মাছ নিলে কিন্তু পুরো মাছগুলাই অনেক তাজা থাকবে এবং কি জীবিত থাকবে। এই কারণে কিন্তু এই পুকুর থেকে বড় সাইজের মাছগুলা নেওয়া হচ্ছে। সো মাছগুলো আগে এক সাইডে বাছাই করা হচ্ছে, তারপরে কিন্তু মাছগুলা ওজন দিয়ে নেওয়া হবে। সো দেখেন আসলেও এরকম মাছ ধরার দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগতেছে। ভিউয়ার্স, আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা, যারা আমার ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি একটু উৎসাহ দেন একটি কমেন্ট এবং কি একটি লাইকের মাধ্যমে এবং একটি শেয়ারের মাধ্যমে, তাহলে কিন্তু আমি উৎসাহ পেয়ে আগ্রহ হয়ে আপনাদেরকে এরকম ভিডিও দেখানোর চেষ্টা করবো। দেখেন মাশাআল্লাহ, দেখেন এই যে দেখেন আরও কিছু সংখ্যক মাছ কিন্তু ধরে ফেলেছে। মাছগুলোর সাইজ দেখেন ভিউয়ার্স, কী বলবো, মাছগুলোর সাইজ দেখলে কিন্তু একদম মন জুড়িয়ে যায়। আসলে গ্রাম বাংলার, আসলে আমরা মূলত মাছে ভাতে বাঙালি। সো দেখেন মাছগুলা কতটা সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও গাইস দেখেন। সো কি বলবো, মাছগুলা কিন্তু এই যে মাছগুলা দেওয়া হচ্ছে আমাদের এই যে পুকুরে, খেলা হবে 15 দিন পর। যারা টিকিট নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া হবে এবং ইনবক্সে লক দেবেন। এই যে মাছগুলো দেওয়া হচ্ছে, অনেক মাছ আছে, তারপরেও শিকারীরা জানি ভালো মাছ ধরতে পারে, তার জন্য এই মাছগুলো দেওয়া হচ্ছে। দেখেন নোরা, মিরকা, কাতল, এই যে দেখেন মোটামুটি ভালো সাইজের মাছ।